তো দেখো সকাল 7টা বাজে। তো এখন থেকে আমি কাজকর্ম শুরু করেছি। কাজকর্ম বলতে ঘরের কাজ তো কমপ্লিট হয়ে গিয়েছে। আমি এই 7টা বাজে না, এখন এই দোকানের সামনেটা ঝাঁট দিয়ে পরিষ্কার করছি। তো কারণ দোকানটা খুলবো। তো রাজস্বী বাবা মানে ঘুম থেকে উঠে ও নিজে আজকে আটাটা মাখিয়ে রেখে না ওই বাড়িতে গিয়েছে মুখ হাত পা ধোয়ার জন্য। আর আমার তো সমস্ত কাজকর্ম মানে সারা হয়ে গিয়েছে, ওর জন্য আমি দেখো দোকানের সামনেটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর আমার কত বড় ঝাঁটা দেখেছো, ঝাঁটার মানে তুলনাই হয় না। আমার মতন ঝাঁটা হয়তো মানে আমাদের গ্রামের এখানে কারো নেই, মানে একদম সরু খন্তির মতন ঝাঁটা। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিভাবে মানে ঝাঁট দিচ্ছি, তাও মানে এত সুন্দর ঝাঁটা ঝাঁট দিতে না ভীষণই আনন্দ হচ্ছে। তো এই ঝাঁটাই ঝাঁট দিচ্ছি এখন না, মানে এমন সময় ঝাঁটাগুলো না এভাবে ছোট হয়ে যায় যে ঝাঁটার কাঠি না পাওয়াই যাচ্ছে না। কারণ এখন আর মানে কেউ না পাতাই চাঁচা হয়নি, আর কাঠিও মানে পাওয়া যাচ্ছে না। তো কি হবে, আর এইটাই ব্যবহার করছি। আর এখানে তো কুঁচতে দিয়ে ঝাঁট দিলে ভালো ঝাঁট দেওয়া যায় না। তো এইভাবে এই ঝাঁটাটার মধ্যে আমি ঝাঁটটা দিচ্ছি। তো ঝাঁটটা দেয়া কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি দোকানে দেখো ওই যে ঝাঁপ বলে থাকি, এটা না ঝাঁপ বলি। তো যাই হোক মানে গ্রামে গঞ্জের ভাষায় মানে কথাটা বললাম। তো ঝাঁপটা তুলে দিলাম। আর দেখো দুদিকে দুটো লাঠি আছে, তো বাঁশ গাছের লাঠি জানো তো। এটা এভাবে কেটে মানে এভাবে একটা মানে মধ্যিখানটা কেটে আর এভাবে দুটো কোণ সরু করে দিয়ে মধ্যিখানটা খাপ মতন একটা হয়ে যায়। তো এভাবে মানে ওটা দুটো ঠেকা দিই। আর সকালবেলা না ভাতটা বসিয়ে দিয়েছি জানো তো, কারণ আজকে গ্যাস দিতে আসবে, বুক করে দিয়ে দিয়েছি। আর সিলিন্ডারের মধ্যে গ্যাস রয়ে গিয়েছে, কখন হয়তো এসে পড়বে, ওর জন্য সকালবেলা ভাত বসিয়ে দিয়েছি। ভাতটা ওদিকে হচ্ছে, আর আমি দেখো রান্না করব বলতে কোনো সবজি টবজি কিছুই নেই, কারণ বাজার হাটই নেই। তো ভাবলাম সয়াবিনের তরকারি বানাবো, আর তাছাড়া নিরামিষ। তোমরা তো আমার আগের ভিডিওতে দেখেছো, তো নিরামিষ ওষুধটা খেয়েছিলাম তো ওর জন্য। আর এই সব ওষুধটা খেয়েছিলাম একমাত্র আমাদের বাড়ির ওই বদমাইশ কুকুরটার জন্য, কারণ কুকুরটা না চারিদিকে ঘুরে বেড়ায়, এখানে সেখানে মুখ দেয়। তো ওর জন্য আমরা ওষুধটা খেলাম। আর এদিকে দেখো মুসুরিটা গুছিয়ে নিচ্ছি। আর এই শীতের সময় না বিছানাটা এভাবে তুলতে একদমই ভালো লাগে না। আর এত ছোট বেলা হয়ে গিয়েছে, এই সময়ের সাথে আমি একদম পেরেই উঠছি না। সকালবেলায় ঠান্ডার মধ্যেই সকাল সকাল ঘুম থেকে উঠে কাজ কর্ম সেরে আবার রাজস্বীকে পড়তে দিয়ে আসা, আবার ধরো ফুচকা ভাজা এসব পেরে আর আমি একদম উঠছি না। এই ঠান্ডা পড়েছে না, অতিরিক্ত সর্দির চাপ বুকে, মানে এত সর্দি, গলার ভেতর না বাচ্চাদের মধ্যে শাঁসা করে আওয়াজ হচ্ছে, ভীষণই শরীরটা খারাপ। তো কি করা যাবে। আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো তোমাদেরকে জানাই পূজার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি, আর উঠে অনেক কাজকর্ম মানে সারা হয়ে গিয়েছে। তো এবার এই ঘরের বিছানাটা গুছালাম, সেটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তো চলো দেখি, পাখিরা চলে এসছে খাওয়ার জন্য, ওদেরকে কিছু খেতে দেওয়া যাক। দেখতে পাচ্ছ পাখিরা মানে এসে ঘরের ভেতরে বসে পড়েছে। তো চলো ওদেরকে কিছু খেতে দিই। রাজস্বী দেখো ঘুমাচ্ছে, কম্বলটা মুখটা ঢাকা দিয়ে, কারণ ওই ওপর থেকে না প্রচুর ঠান্ডা আসে। আর দেখতে পাচ্ছ এই যে ফাঁকাগুলো, তো প্রচণ্ড ঠান্ডা ঘরের ভেতর। আর দেখতেই পাচ্ছ তোমরা আমি পাখিদেরকে খেতে দিয়ে দিচ্ছি, কারণ মানে একটু দেরি হয়ে গিয়েছিল। ঘরের ভেতরে যখন বিছানাটা তুলছিলাম না, পাখিগুলো এত জ্বালাতন করছিল কি বলবো, প্রত্যেকটা মানে খাবার জিনিসগুলো না ফেলে দিচ্ছিল। আর ওই জন্য তাড়াতাড়ি করে এসে আমি দেখো ওদেরকে আগে খেতে দিয়ে দিচ্ছি, কারণ ওদের তো খিদে পেয়েছে বলো। তো ওই জন্য দেখো আগে ওদেরকে দিয়ে দিলাম। ওদিকে পাখিরা খেতে থাকুক, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি ওরা মানে যতক্ষণ না চলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করি। এদেরকে খেতে দিয়ে দেখো মানে আগেই তো ওদেরকে খেতে দিয়ে দিলাম। এবার রাজস্বীকে ঘুম থেকে তুলবো, ওকে তো পড়তে দিয়ে আসতে হবে, ওকে খাইয়ে দেয়। চলো রাজস্বীকে এবার ঘুম থেকে তুলি। আর এখন দেখো রাজস্বীকে পড়তে দিয়ে আসছি, খাইয়েছি হচ্ছে কেক। মা কালকের কেক এনে দিয়েছিল, ও খেয়েছে। আর দেখো রাজস্বী ভীষণ আজকের মনটা খুশি। আর ও না পড়তে যাওয়ার সময় বায়না করে না, কিন্তু ঘুম থেকে যখন
তুলি না জোর করে, তো তখনই একটু কান্নাকাটি করে। তো দেখো ওর নিজের স্বইচ্ছায় চলে যায়, কারণ দিদিমণি ওকে খুব ভালোবাসে। আর ও না সেখানে গিয়ে না কোনো বদমাইশি করে না, যা বলে তাই শোনে। তো দেখতেই পাচ্ছ আমি ওকে পড়তে দিয়ে আসতে যাচ্ছি, আর ওকে এভাবে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাই। কিন্তু ওকে অনেকবার কোলে নিতে চেয়েছিলাম, কিন্তু জানো তো ও আমার কষ্টটা বোঝে। তো আজকের পড়তে দিতে গিয়েছিলাম না, দিদিমণির শরীর খারাপ, আজকে আসেনি, ওকে নিয়ে চলে এসেছি। আর এখন বাজে ওই 10টা সাড়ে 10টার মতন হবে। তো কালকে রাতের যে আলু ভাজাটা ছিল, তো সেই অল্প আর ঝুড়ি ভাজা দিয়ে মুড়ি মাখিয়েছি, তো রাজস্বীকেও খাওয়াচ্ছি আর আমিও খাচ্ছি। আর ওই গ্যাসেতে যেন তরকারিটা বসিয়ে দিয়েছি, আর রাজস্বীর মুখটা না কেমন লাল লাল মতন হয়ে না মানে ফেটে ফেটে যাচ্ছে। তো তাই দেখছিলাম আর বলছিলাম। আর এটা দেখো পাশের বাড়ির ঠাকমা, উনি আমাদের বাড়ি সবসময় আসে, তো ওনাকেও দিয়েছি আলু ভাজা আর মুড়ি, তো উনিও খাচ্ছে। আর দেখো দুপুরবেলা সমস্ত কাজকর্ম হয়ে গিয়েছে, আলু সিদ্ধও হয়ে গিয়েছে, এবার ভাত খাবো। তো দেখতেই পাচ্ছ সয়াবিন আলুর তরকারি আর ভাত, এছাড়া অন্য কিছু আর মানে করাই হয়নি। রাজস্বীকে খাইয়ে দেবো। রাজস্বীকে এখন না ঝাল খাওয়ানোর অভ্যেস করিয়েছি, অল্প অল্প খেতে পারছে অবশ্য। তো একদিকে যাক বাঁচাই গেল, আমার মানে ঝাল ছাড়া তরকারি আর বানাতে হচ্ছে না। এখন দেখতে পাচ্ছ 8:30টার মতন হবে। তো রাতের খাবারের জন্য খাবার বানাচ্ছি, কারণ আর একটু দেরি করে বানাতাম, কিন্তু আমার শ্বশুরমশাই আবার অপেক্ষা করে থাকবে কখন আমি খাবারটা দিয়ে আসতে যাব। তো ভেলি গুড় রয়েছে আর এই সরু চাগলি বানাচ্ছি। তো 500-600 ময়দা মাপা হয়নি, তো আনজাতেই বললাম। তো অনেকগুলো সরু চাগলি বানিয়েছি, মাদেরও দেবো 4টে, আর আমাদের বাড়িতেও খাওয়া হবে। আর একটু তো রাজস্বীর বাবা এলে একটু চা বানিয়ে নেবো, তো হয়ে যাবে। তো এখনও আর আসেনি, রাজস্বীকেও খাওয়ানো হয়নি। তো চলো আমি বানিয়ে নিই। এখন 9টা বাজে, এখনও পর্যন্ত রাজস্বীর বাবা বাড়িতে আসেনি। প্রচণ্ড ঠান্ডা, সব দোকান বন্ধ হয়ে গেছে, আমি দোকানটা খুলে রেখেছি। তোমরা দেখেই বুঝতে পারছো চারিদিকে কুকার অন্ধকার হয়ে গিয়েছে। তো 9টা বেজে গিয়েছে, এইমাত্র খাবার করলাম। খাবার বলতে ওই ভেলি গুড় আর সরু চাগলি মানে ময়দা দিয়ে সরু চাগলি বানিয়েছি, ওটাই রাজস্বীকেও খাওয়ানো হয়নি। সন্ধ্যাবেলা চা বিস্কুট খেয়েছিল ওটাই। তো তোমাদেরকে দেখাচ্ছি পিছন মানে চারিদিক কেমন অন্ধকার, দেখতে পাচ্ছ চারিদিকে মানে এত প্রচণ্ড ঠান্ডা পড়েছে, চারিদিক একদম অন্ধকার। দেখো এদিকে মানে চারিদিক সব শুয়ে পড়েছে। আর দেখো চাঁদ মামা এখনো পর্যন্ত দেখো জেগে আছে, আর আকাশে দেখো ভর্তি তারা। আর আমি এই রাস্তার মধ্যে হাঁটছি, কখন রাজস্বীর বাবা দেখো এইমাত্র এলো। তো এখন বাজে দেখো 9টা 15। এই দেখো এবার এলো ঠান্ডা। আর রাজস্বী দেখো ছবি এঁকেছে, বাবাকে দেখাবে বলে অপেক্ষা করে আছে। গরমা গরম চা বানিয়েছি, আর এই দেখো রাজশ্রীর বাবাকে লাল চা খাওয়াচ্ছে, আর আমরা দুধ চা করে খাওয়া হয়ে গেছে আমাদের। আর এই দেখো কেমন খাচ্ছে, দেখো গপ গপ করে খাচ্ছে। আর দেখো রাজশ্রী দেখো মনটা রাগ করে বসে আছে রাজশ্রী। তোমাদের ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না প্লিজ, একটা কমেন্ট করে দিয়ে যাবে দেখার পরে। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো টাটা বাই বাই, গুড নাইট, সবাই ভালো থেকে সুস্থ থেকো। তো পরবর্তী ভিডিওর সাথে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো টাটা।